হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস ক্লাসেস। তো অ্যাসপিরেন্টস, আজকের ভিডিওতে আমি ডিসকাস করব যে মেন্স পরীক্ষার ইংলিশ প্রিপারেশান, ঠিক আছে, নিয়ে কিছু ডিসকাশন আমি এখানে রাখবো। দেখো, ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস এই 14ই জুন, ঠিক আছে। মিসেলেনিয়াসের ফর্ম ফিল আপ তো হচ্ছে, কদিনের মধ্যেই হয়ে যাবে। ক্লার্কশিপ নিউ নোটিফিকেশান আসতে চলেছে, ঠিক আছে। অর্থাৎ একটা কি না, হিউজ ভ্যাকেন্সি, বারবার পরীক্ষা, এই সুযোগগুলো ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা এবার পেতে চলেছে। ডাব্লিউবিসিএস 2025-এর যে এক্সামের নোটিফিকেশান, সেটাও হয়তো দেখো এর মধ্যে চলে আসবে, এবং হয়তো ডিসেম্বর 2026-এর মধ্যে সেই পরীক্ষাটাও হয়ে যাবে। তো দেখো, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সঙ্গে ডিসকাস করি, যে এই তিনটে পরীক্ষাতেই, এই তিনটে যে রিক্রুটমেন্ট, এই তিনটে রিক্রুটমেন্টেরই কিন্তু মেন এক্সামে ইংলিশ ডেসক্রিপটিভ পেপার থাকে, সেখানে আর এমসিকিউস থাকে না। তো অনেকে কি করে, অনেক অ্যাসপিরেন্ট কি মনে করে যে আগে আমি প্রিলিমস যদি পাস করে যাই তখন আমি মেন্স এক্সামের ইংলিশ প্রিপারেশন স্টার্ট করব। তো এই চিন্তাটা সে যেদিন করে সেদিনই সে মেন্স এক্সামে কিন্তু ফেল করে যায়, এটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো আমি এই ভিডিওতে ইংলিশ যে মেন্স রাইটিং থাকে তিনটে এক্সামেরই, প্রত্যেকটার সিলেবাস এবং পিওয়াইকিউজ অ্যানালিসিস করে তোমাদের বলবো যে কি কি থাকে, কি ধরনের কোয়েশ্চেন পেপার হয়, ঠিক আছে। এবং তোমাদের মাথায় রাখতে হবে যে এটা ফার্স্ট ডে থেকেই তোমাদের কিন্তু স্টার্ট করা উচিত, যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড নয় বা ইংলিশে যাদের খুব একটা দক্ষতা নেই, স্পেশালি রাইটিংয়ের, ঠিক আছে। আর এর পরে আমি একটা ভিডিও আনবো, যে ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে তুমি যদি সেলফ স্টাডি করছো বাড়িতে, এরম যদি হয়ে থাকে, তাহলে তুমি কিভাবে এই রাইটিংয়ের ফার্স্ট স্টেপগুলো আরম্ভ করবে, ঠিক আছে। তো দেখো, মেন ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই রাইটিংগুলো কিন্তু যাতাভাবে লিখে দিলে তুমি নাম্বারই পাবে না। এখানে 50% নাম্বার, অর্থাৎ এই রাইটিংগুলোতে না 50% নাম্বার তোলা কিন্তু প্রচণ্ড টাফ, ঠিক আছে। তো চলো আমরা স্টার্ট করি আজকে এই ভিডিও, ঠিক আছে। তো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিসেলেনিয়াস, ঠিক আছে, মিসেলেনিয়াসের পেপার। তো আমরা মিসেলেনিয়াসের পেপার দেখি। দেখো, মিসেলেনিয়াসের পেপারে ফুল মার্কস থাকে 150। এখানে দেখতে পাচ্ছ ফুল মার্কস কত থাকে, 150, এবং এই 150 মার্কসের মধ্যে তোমাকে ম্যাক্সিমাম মার্কস কিন্তু তুলতেই হবে। তুমি যদি 150-র মধ্যে 80 থেকে 90 যদি একবার স্কোর করে ফেলতে পারো ইংলিশ পেপারে, তাহলে তুমি ইন্টারভিউ ডাকও কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো মিসেলেনিয়াসের পেপারে আগে ফার্স্ট দেখো প্রথম কি থাকে। প্রথম থাকে হচ্ছে ট্রান্সলেশন। কত মার্কসের থাকে ট্রান্সলেশন না, 20 40 মার্কসের থাকে, দেখতে পাচ্ছ। ট্রান্সলেট করতে হবে, দুটো প্যাসেজ দেয়া আছে, দুটো প্যাসেজ দেয়া আছে, তোমাকে দুটো প্যাসেজের ট্রান্সলেশন কিন্তু করে দেখাতে হবে। এবং এই প্যাসেজ দুটো তুমি যে দেখছো, এই প্যাসেজ দুটো কিন্তু এক্সাম প্রেসারে, সেই এক্সাম হলে বসে কোন লাইনের কি ট্রান্সলেশন হবে, কোনটার কোন অ্যাকচুয়াল ওয়ার্ড ইউজ করতে হবে, সিকোয়েন্স অফ টেন্স কি হবে, আমি এই ট্রান্সলেশনের মধ্যে সিম্পল সেন্টেন্স ঢোকাবো নাকি কমপ্লেক্স সেন্টেন্স ঢোকাবো, কোন সেন্টেন্সটায় সিম্পল সেন্টেন্স ইউজ হবে, কোন সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ হবে, এইগুলো ভেবে চিনতে আগের সেন্টেন্সের সঙ্গে পরের সেন্টেন্সের যে একটা কোরিলেশন, সেটাকে মেনটেন করে ট্রান্সলেশন করা কিন্তু সত্যি খুবই টাফ ব্যাপার। তাহলে মিসেলেনিয়াস এক্সামে সবার প্রথমে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 40 মার্কসের ট্রান্সলেশন পাবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে বোঝা গেল প্রথমে তুমি ট্রান্সলেশন পেলে, ঠিক আছে। এবার আমরা যদি এগিয়ে যাই, মিসেলেনিয়াস এক্সামে 2 নম্বরে কি আসবে, 2 নম্বরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে একটা প্রেসিজ রাইটিং আসবে, ঠিক আছে। একটা প্রেসিজ রাইটিং, এটাও কত মার্কস নেই, এটাও 40 মার্কস, ওকে। এটাও কিন্তু 40 মার্কসের আসবে। প্রেসিটা দেখো, একটা হিউজ প্রেসি দেওয়া থাকে, ছোটোখাটো প্রেসি না, একটা বিশাল বড় প্যাসেজ প্রেসির আমাদের মিসেলেনিয়াস মেন্স এক্সামে দেওয়া থাকে। এবার এই প্রেসিটা যখন তুমি রাইটিং করতে বসবে, তখন তোমাকে সবার প্রথমে কি করতে হবে, আগে সেই প্রেসিটাকে ভালো করে প্যাসেজটাকে পড়তে হবে, পড়ে তার মানে বুঝতে হবে, তার মধ্যে থেকে এক্সাম্পল বা যেগুলো এক্সট্রা অ্যাডিশনাল জিনিস ওর মধ্যে অ্যাড করা আছে সেগুলোকে কি ছাঁটাই করতে হবে, তবে না তুমি প্রেসিজ রাইটিং করতে পারবে। তাহলে প্রেসিজ রাইটিং সবার প্রথমে আমরা দেখলাম ট্রান্সলেশন 40 মার্কসের, তারপরে আমরা দেখলাম প্রেসিজ রাইটিং। 3 নম্বরে থাকবে হচ্ছে রিপোর্ট রাইটিং, এবং বলে দিয়েছে যে 200 ওয়ার্ডস, 200 ওয়ার্ডস ম্যাক্সিমাম লিমিট। তার একটা টপিকও দেয়া থাকবে, ঠিক আছে, টপিক কিন্তু তোমাকে দেয়া থাকবে, এবং কিছু পয়েন্টস তোমাকে দেয়া থাকতে পারে। এটাও 40 মার্কসের, অর্থাৎ কি 3 40 120 মার্কস কিন্তু তোমাকে কোর রাইটিং করতে হবে।
প্রথমে করতে হবে ট্রান্সলেশন, সেকেন্ড করতে হবে কি না তোমাকে একটা প্রেসিস রাইটিং করতে হবে, এবং 3 নম্বরে দেখতে পাচ্ছ একটা রিপোর্ট রাইটিং করতে হবে মিসেলেনিয়াস মেন্স এক্সামে। ঠিক আছে, যখন তুমি এই 3টে রাইটিং শেষ করবে তখন রাইটিং দিয়েই কিন্তু তোমার পরীক্ষা শেষ নয়, তোমাকে কিছু গ্রামারও সলভ করতে হবে। সেই গ্রামার সলভিং কি না 4 নম্বরে থাকবে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন ইচ সেন্টেন্স উইথ কারেক্ট অল্টারনেটিভ ফ্রম অপশনস উইদিন ব্র্যাকেটস, অর্থাৎ এই যে সেন্টেন্স দেওয়া আছে তার 3টে অপশনস দেওয়া আছে এবং দেখো ড্যাশ দেওয়া আছে, এই ড্যাশ ফিল আপ করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এখানে তোমার 5টা থাকবে 2 মার্কস করে, 10 মার্কস 10 মার্কস থাকবে তোমাকে। এখানেও কিন্তু গ্রামার, পিওর গ্রামার, অর্থাৎ দেখতে পাচ্ছ কারেক্ট যে ওয়ার্ডের যে কারেক্ট ইউজ, ঠিক আছে, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, এই চ্যাপ্টারটা তোমাকে ভালো করে জানতে হবে, এবং কখন কোন ওয়ার্ডটা তুমি ইউজ করবে, কেন ইউজ করবে সেটা তোমাকে জানতে হবে। তবে এগুলো খুব কঠিন নয়, গ্রামার বই পড়লেই কিন্তু এগুলো পারা যায়। আচ্ছা, 4 নম্বরে হলো এটা। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের কি করতে হবে, কারেক্ট এনি 5 অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এবার আমাদের যে কোনো 5টা, এখানে কটা সেন্টেন্স দেওয়া আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা সেন্টেন্সের মধ্যে যে কোনো 5টা সেন্টেন্স কি করতে হবে না কারেক্ট করতে হবে, অর্থাৎ এগুলো ভুল করে দেওয়া আছে, সেন্টেন্সটা ভুল করে দেওয়া আছে, অর্থাৎ তোমাকে সেন্টেন্স কারেকশনও শিখতে হবে। ঠিক আছে, এখানেও দেখো 5টার জন্য 10 মার্কস দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 140 মার্কস আমাদের এই পর্যন্ত হলো। এবং ফাইনালি তোমাকে কি করতে হবে না কিছু ইডিয়মস দেওয়া থাকবে। ঠিক আছে, সেই ইডিয়মসগুলো এনি ফাইভ যে কোনো 5টা ইডিয়মসকে নিতে হবে এবং তোমাকে তার উপর সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স মেক করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কি না এই ইডিয়মসটা দিয়ে তোমাকে একটা সেন্টেন্স লিখতে হবে। এখানেও দেখো 10 মার্কস আছে, অর্থাৎ কমপ্লিট 150 মার্কস। এই 150 মার্কসের মধ্যে গ্রামার যে 30 মার্কস আছে গ্রামারের উপরে, যেটা তোমার 30 মার্কস আছে, তার মধ্যে কিন্তু 30 তুমি পেতে পারো। আর 120 মার্কস যে তোমার কোর রাইটিং থাকছে তার মধ্যে তুমি যদি 60ও পেয়ে যাও, 50% পেয়ে যাও, তাহলেই দেখো তুমি 90 প্লাস স্কোর করতে পারবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 150-র মধ্যে তোমাকে যদি 60%-এর উপর তুমি নাম্বার পেতে পারো একবার, তাহলে কিন্তু মেন্সে তুমি ডাক পেলেও পেতে পারো। তাহলে আমরা মিসেলেনিয়াসের কমপ্লিট আমরা সিলেবাসটা দেখলাম কি কি থাকছে। আমি একবার এখানে কুইক রিভিশন করিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবার প্রথমে আমরা দেখলাম কি না ট্রান্সলেশন থাকবে 40 মার্কসের, 2টো প্যাসেজ তোমাকে ট্রান্সলেট করতে হবে। আমরা এই প্যাসেজটা 2023 সালের যে মিসেলেনিয়াসের মেন্স হয়েছে সেটা অ্যানালিস করলাম। নেক্সট হচ্ছে আমরা দেখলাম যে আমাদের একটা প্রেসিস রাইটিং করতে হবে। ঠিক আছে, সেটাও 40 মার্কসের থাকে, অনেক বড় প্যাসেজ দেওয়া থাকে। তারপর আমরা দেখলাম যে রিপোর্ট রাইটিং করতে হবে 200 ওয়ার্ডসের মধ্যে, এখানেও 40 মার্কস থাকে। তারপর আমরা দেখলাম 10 মার্কস করে 3টে আমাদের গ্রামার থাকে, তার মধ্যে ইডিয়মস, আমাদের সেন্টেন্স কারেকশন এবং কি না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। এটা গেল আমাদের মিসেলেনিয়াসের। এবার আমরা দেখব কি না ডাব্লিউবিসিএস এর মেন্সে কি থাকে। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা এটা ডিসকাস করব। দেখো, ডাব্লিউবিসিএস এর মেন্স, এটাও 2023-এরই আমরা তোমার ডিসকাস করছি। ফুল মার্কস থাকে কত না 200। ঠিক আছে, ফুল মার্কস থাকে 200, তাহলে এই 200 মার্কসের মধ্যে তোমাকে খেলতে হবে। তবে এখানে একটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে ডাব্লিউবিসিএস এর মেন্সে যে 200 মার্কসের ইংলিশ রাইটিং থাকে, এটা কিন্তু কোয়ালিফাইং পেপার। এখানে তোমাকে মার্কস কত তুমি বেশি পেলে সেটা ম্যাটার করবে না, তোমাকে এটাকে কোয়ালিফাই করতে হবে। এবং এই পেপারে তুমি যদি কোয়ালিফাই না করতে পারো তাহলে তোমার অন্য কোনো পেপার দেখা হবে না। বুঝতে পারছো কিরম অশান্তি? তুমি যদি এই পেপারে কোয়ালিফাই নাই করতে পারো তাহলে কিন্তু তোমার অন্য কোনো পেপার দেখা হবে না। তাহলে এই পেপারটা তোমাকে সিরিয়াসলি নিতে হবে মেন্স এক্সামের জন্য। তো চলো আমরা অ্যানালিসিস স্টার্ট করে দিই। সবার প্রথমে কি থাকে, সবার প্রথমে থাকে একটা লেটার। দেখো, আমরা কিন্তু মিসেলেনিয়াসে কোনো লেটার পাইনি, মনে আছে তো? তাহলে এখানে একটা লেটার থাকবে, এটা একটা ফর্মাল লেটার দেওয়া থাকে। ঠিক আছে, এ বি দুটো রয়েছে, ফর্মাল লেটার। দেখো, সবকটা ফর্মাল লেটারই এসছে 2023 সালে, একটাও কিন্তু ইনফর্মাল লেটার আসেনি। প্রথমটা এসছে, তুমি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম কে তুমি লেটার লিখবে ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস সার্টিফিকেটের ব্যাপারে। নেক্সট হচ্ছে, ইউ আর অ্যান অ্যাসপিরেন্ট অফ সিভিল সার্ভিস, নাও ইউ উড লাইক টু অ্যাভেল দ্য কোচিং অ্যান্ড দ্য গাইডেন্স প্রোভাইডেড অ্যাট দ্য সত্যেন্দ্রনাথ ট্যাগর সিভিল সার্ভিস সেন্টার। ঠিক আছে, সল্টলেক, কলকাতা। তাহলে তার চেয়ারম্যানকে একটা লেটার লিখতে বলা হয়েছে যে তুমি তাদের সেন্টারে জয়েন করতে চাও।
তো তুমি তাকে মানে তাদের কাছ থেকে কি কি হেল্প পাবে, যেমন লাইব্রেরি, হোস্টেল, আদার ফেসিলিটিস কীভাবে সেখানে প্রোভাইড করা হয় সেগুলো তুমি জানতে চাইছো এটসেট্রা। ঠিক আছে, কত মার্কস থাকে না 40 মার্কস, যে কোনো একটা লিখতে হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে তোমাকে লেটার। তাহলে ডাব্লিউবিসিএস মেন্স যখন তুমি প্রিপারেশন নিচ্ছ তখন তোমাকে ফর্মাল লেটারে মাস্টার পিস হতে হবে। ফর্মাল লেটার কিভাবে লিখতে হয়, তার মধ্যে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, তার মধ্যে সিম্পল সেন্টেন্স বেশি থাকে না কম থাকে, তার মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স কেন আমরা লিখবো, তার মধ্যে কম্পাউন্ড সেন্টেন্স কেন লিখবো, কিভাবে তার অ্যাপ্রোচ হবে, কটা প্যারা হবে, ম্যাটার করে ভাই। এগুলো যদি তুমি উইকলি একটা করে প্র্যাকটিস না করো তাহলে প্রিলিমসের পর গিয়ে তুমি যদি প্র্যাকটিস করতে বসো বা শিখতে বসো তাহলে ইম্পসিবল তোমার জন্য এটা ক্র্যাক করা, এখানে ম্যাক্সিমাম মার্কস তোলা, কোয়ালিফাইং মার্কস তোলা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। 2 নম্বর পয়েন্টে কি থাকে, ড্রাফটে রিপোর্ট। তাহলে মিসেলেনিয়াসের রিপোর্ট ছিল, ডাব্লিউবিসিএসেও রিপোর্ট আছে। ঠিক আছে, এটাও কি 200 ওয়ার্ডসের মধ্যে। কীরকম টপিক থাকে দেখো, এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন প্ল্যানেট আর্থ, তাই তো? তাহলে মোটামুটি কমন টপিকের ওপরেই থাকে। কিন্তু রিপোর্টটা যখন তুমি লিখবে স্ট্যাটিক ওইতে লিখে দিলে চলবে না, রিসেন্ট যে গভর্নমেন্টের ডেটাগুলো থাকে, বিভিন্ন অর্গানাইজেশনের যে ডেটাগুলো থাকে সেগুলো ফিড করতে হবে এর উপর, এর মধ্যে ফিড করতে হবে রিপোর্ট রাইটিংয়ে। তবে না রিপোর্টে তুমি 40-র মধ্যে 40 পাবে। তোমার লেখাটা কীরকম হতে হবে, তোমার লেখাটা হতে হবে লাইক অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অর অ্যাডমিনিস্ট্রেটিক্স, তাই না? একজন ডাব্লিউবিসিএস অফিসার হতে গেলে তার লেখার মধ্যে যে কোয়ালিটি থাকতে হয় সেরকম রিপোর্ট রাইটিং তোমাকে করতে হবে। নেক্সট হচ্ছে রাইটে কম্পোজিশন, অর্থাৎ একটা এসে রাইটিং, শর্ট এসে রাইটিং বলা যেতে পারে। দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড থাকে, কন্যাশ্রী প্রজেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড থাকে, এজিং অর্থাৎ বয়স হয়ে যাচ্ছে, এটা আমি এর আগের ভিডিওতে বলেও ছিলাম। ঠিক আছে, মানে যারা যারা আমার ভিডিও দেখো মেন্স রাইটিংয়ের তারা হয়তো, যারা 2023-র পরীক্ষা দিয়েছো তারা হয়তো কমনও পেয়ে গেছো। ঠিক আছে, নেক্সট হচ্ছে লিটারেচার অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি। ঠিক আছে, তাহলে লিটারেচার আর এজিং এই দুটো মোটামুটি একটা স্ট্যাটিক বেসড, কিন্তু এই দুটো কারেন্ট অ্যাফেয়ার্স বেসড। তাহলে কারেন্ট অ্যাফেয়ার বেসড কম্পোজিশন তোমাকে লিখতে হতে পারে, অথবা যদি একদম স্ট্যাটিক টপিকের আসে তার উপরেও তোমাকে লিখতে হতে পারে, যেটা তোমার ঠিকঠাক লাগবে সেটা লিখবে, যে কোনো একটা টপিকে এখানেও 40 মার্কস থাকে। তাহলে বোঝা যাচ্ছে রাইটিংটা তোমাকে প্রথম থেকে কতটা জোর দিয়ে করতে হবে যদি তুমি একজন ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট বা মিসেলেনিয়াস অ্যাসপিরেন্ট হও। আচ্ছা, মিসেলেনিয়াসে কিন্তু কম্পোজিশন নেই, ঠিক আছে, লেটারও নেই, কম্পোজিশনও নেই, মানে দেখা যায়নি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে। নেক্সট হচ্ছে আমরা একটা প্রেসিস রাইটিং পাবো ডাব্লিউবিসিএসে। ঠিক আছে, প্রেসিস রাইটিং এখানেও কত 35 অ্যান্ড 5 মার্কস থাকে। এই 5 মার্কস কিসে থাকে, টাইটেলের উপরে, তাই তো? এই 5 মার্কস কিসে থাকে না, টাইটেলের উপরে। এটাও কিন্তু প্যাসেজটা অনেক বড় সড়ো থাকে এবং অনেক কিছু এর মধ্যে মানে সোজাসাপটা কিছু লেখা থাকে না, ট্রান্সলেশন থাকবে। ঠিক আছে, এটাও 40 মার্কসের একটা ট্রান্সলেশন থাকবে। ঠিক আছে, এনি ওয়ান অফ দ্য প্যাসেজ ইন্টু ইংলিশ। মিসেলেনিয়াসে যেমন দুটো প্যাসেজ ট্রান্সলেট করতে হচ্ছিল, ডাব্লিউবিসিএসে যে কোনো একটা প্যাসেজ ট্রান্সলেট করতে হবে তোমাকে, এবং এরও ট্রান্সলেশন কিন্তু কোয়ালিটির যথেষ্ট স্ট্যান্ডার্ড। এরপর থাকবে কি না, এরপর আর কিছু থাকছে না। বোঝা গেল? তাহলে ডাব্লিউবিসিএস তুমি যদি মেন্স দিতে যাও সবার প্রথমে তোমাকে ফর্মাল লেটার মাহির হয়ে যাও, রিপোর্ট রাইটিং মাহির হয়ে যাও, নিজেকে মাস্টারপিস বানাও, প্রেসিস রাইটিং করো, সবেতে কাজে লাগবে, এবং তোমাকে ট্রান্সলেশনও মাস্টার হতে হবে, এটাও মিসেলেনিয়াস এবং কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সে কাজে লাগবে। বছরের প্রথম থেকে ফর্ম ফিল আপ করার আগে থাকতে এই রাইটিংগুলো আরম্ভ করতে হবে। নেক্সট হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ। এবার ক্লার্কশিপের আমরা 2023-এর পেপারটা একবার দেখে নিই, তাহলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো ক্লার্কশিপের দেখো এখানে কত মার্কস থাকে না, 50 মার্কস। ঠিক আছে, ক্লার্কশিপ ফুল মার্কস থাকে 50। কি থাকে ক্লার্কশিপের মধ্যে, প্রথমেই থাকে একটা রিপোর্ট রাইটিং, দুটো টপিক দেয়া থাকে, যে কোনো একটা টপিকে রিপোর্ট রাইটিং করতে হয় এবং 15 মার্কস থাকে, 15 মার্কস অ্যালোটেড থাকে এর উপরে। এটাও কিন্তু মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড একটা থাকে আর একটা স্ট্যাটিক বেস থাকে। ঠিক আছে, তুমি যদি এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু ডেটা ফিট করতে পারো দ্যাট ইজ ফেয়ার এনাফ। যদি নাও পারো, ঠিকঠাক যদি লিখে আসতে পারো, অ্যাটেম্প যদি ঠিকঠাক করে আসতে পারো, তাহলেই কিন্তু তুমি 15-এর মধ্যে ম্যাক্সিমাম মার্কস এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে আবার পয়েন্টও দেওয়া থাকে, সেই পয়েন্টগুলো যেন একটা পয়েন্টও যেন মিস না হয়। দেখো লেখা আছে কভার অল দ্য পয়েন্টস, তাহলে এই পয়েন্টসগুলো সমস্ত কভার করতে হবে রাইটিংয়ের মধ্যে। নেক্সট হচ্ছে কি না, একটা প্যাসেজ থাকে এবং সেটাকে সামারাইজ করতে হয়। ঠিক আছে, প্রেসিস বা সামারাইজ করতে হয়। ঠিক আছে, প্রেসি বললে তার টাইটেল দিতে হয়, সামারি বললে তার টাইটেল দিতে হয় না, এটাই তার তফাৎ। প্রেসিস আর সামারির মধ্যে, রাইটিংয়ের মধ্যে তফাৎ কি না, প্রেসি যদি বলে টাইটেল দিতে হয় এবং যদি সামারি বলে তাহলে তার টাইটেল দিতে হয় না। তাহলে এখানেও প্যাসেজের উপর তোমাকে প্রেসিস রাইটিংয়ের প্র্যাকটিস রাখতে হবে। নেক্সট হচ্ছে কি না, ট্রান্সলেশন থাকে।
এখানেও তোমাকে ট্রান্সলেশন করতে হবে 20 মার্কসের। তাহলে আগের দুটো ছিল 15-15 30 মার্কস, আর তোমার ট্রান্সলেশন থাকছে কত না 20 মার্কস দিয়ে টোটাল 50 মার্কস। ঠিক আছে, আমাদের পিএসসি ক্লার্কশিপের যে মেন্স পরীক্ষা থাকে। তাহলে এখন কথা হচ্ছে যে তুমি এই একটা রাইটিং প্র্যাকটিসের মাধ্যমে, মানে তুমি যদি 3টে পরীক্ষাই দিচ্ছ, আর সাধারণত ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই 3টে পরীক্ষাই দেয়, তাহলে 3টে পরীক্ষা তুমি যদি দিচ্ছ এবং তুমি যদি ভাবো যে আগে প্রিলিমস পাস করি তারপর আমি ইংলিশ রাইটিং আরম্ভ করব, তাহলে সেদিনই তুমি মেন্স এক্সামে ফেল করে গেছো, অলরেডি তুমি ফেল করে গেছো। তাহলে কি প্রথম দিন থেকে ইংলিশ রাইটিং অন্তত সপ্তাহে একটা করে তোমাকে করতে হবে। তার মধ্যে তুমি কি করবে, রিপোর্ট রাইটিং মাস্ট করতেই হবে, 3টেতেই আসে। ট্রান্সলেশন মাস্ট তোমাকে 3টেতেই তোমাকে লাগবে, করতে হবে। তোমাকে ফর্মাল লেটার রাইটিং করতে হবে, প্রেসিস রাইটিং করতে হবে, এবং কিছু গ্রামার ডিসকাস করে দিলাম যেগুলো তোমাকে করতে হবে। কম্পোজিশন রাইটিং করতে হবে, তাই তো? আমরা ডাব্লিউবিসিএস মেন্সে দেখলাম যে কম্পোজিশন রাইটিং আসে। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও। আমরা একটা ডিসিশন নিয়েছি যে এবছর 14ই জুন ডাব্লিউবিসিএস প্রিলিমস হয়ে যাওয়ার পর, 14ই জুন ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024-এর হয়ে যাওয়ার পর একটা মেন্স ইংলিশ রাইটিংয়ের কম্বাইন কোর্স আমরা লঞ্চ করব, যেখানে মিসেলেনিয়াস, ডাব্লিউবিসিএস মেন্স এবং পিএসসি ক্লার্কশিপ মেন্স 3টেকেই কভার করা হবে। স্টে টিউনড। আর এর পরের ভিডিওতে আমি বলে দেবো যে কিভাবে তুমি সেলফ রাইটিংয়ের মাধ্যমে, সেলফ স্টাডির মাধ্যমে রাইটিংগুলোকে তুমি তুলতে পারো। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।